নমস্কার, হাই নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিপোর্টার, আপনারা দেখছেন নিউজ টুডে। দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্প্ল্যানেড থেকে হাওড়া রুটের ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। ফের ইতিহাস গড়ল কলকাতা মেট্রো। কলকাতা মেট্রোর মুকুটে ঝুলল নতুন পালক। এবার গঙ্গার নিচ দিয়ে চলবে মেট্রো। দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্প্ল্যানেড থেকে হাওড়া রুটের ইস্ট ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করেছেন তিনি। পাশাপাশি কলকাতার আরও দুটি মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত এবং জোকা তারাতলা মেট্রো পথের পর্যন্ত সম্প্রসারিত অংশের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে দেশের আরও 5টি মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে স্প্ল্যানেড মেট্রো স্টেশনে জমে উঠেছিল জনতার ভিড়। মেট্রো স্টেশন চত্বর ঘুরে দেখে জনতার উদ্দেশ্যে হাত নাড়তেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। স্প্ল্যানেড মেট্রো স্টেশন থেকে একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধনের পর স্কুল পড়ুয়াদের সঙ্গে মেট্রো সফর করলেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে স্কুল পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতারও মাতলেন তিনি। সময়ের অভাবে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনা হলেও প্রত্যেকবারের মতো নিজের ব্যস্ত সূচিতেও পড়ুয়াদেরই গুরুত্ব দিয়েছেন তিনি। মেট্রো আধিকারিকদের সঙ্গেও কথোপকথন হলো তার। গঙ্গার উপরে জলস্তর থেকে 33 মিটার নিচে তৈরি হয়েছে টানেল। জোড়া সুড়ঙ্গ দিয়ে চলবে মেট্রো। নদীর খাতের থেকে আরও 13 মিটার গভীরে পলিমাটির ভিতর দিয়ে গিয়েছে সেগুলি। শহরের মেট্রো ক্ষেত্রে প্রায় 11.45 কিলোমিটার পথের সংযুক্তি ঘটল। আমাকে সবাই প্রশ্ন করেন মোদীর পরিবার কোথায়। আমি বলছি, আপনারা সবাই যারা আমাকে দেখতে এসেছেন তারাই আমার পরিবার। বাংলার প্রত্যেকটা মা বোনেরা আমার পরিবার। মোদী যখন সমস্যায় পড়েন তখন কবচের মতো বাংলার মা বোনেরা দুর্গার মতো ঘিরে রাখেন। বারাসাতের মঞ্চ থেকে মন্তব্য প্রধানমন্ত্রীর। इंडी गठबंधन के भ्रष्टाचारी लोग आजकल मेरे परिवार के बारे में पूछ रहे हैं। ये लोग कह रहे हैं कि मोदी का खुद का परिवार ही नहीं है, इसलिए मैं परिवारवाद के खिलाफ बात कर सकता हूं। ये लोग जानना चाहते हैं कहां है मेरा परिवार। और आज जानते चाहे मोदी परिवार कोথায়। इन गोर परिवारवादियों को जरा यहां आकर के नजर डाले। मेरे देश की ये बहनें जो यहां बहुत बड़ी संख्या में आई हैं, जो देश के कोने कोने से इस कार्यक्रम से जुड़ी हुई हैं, यही तो है मोदी का परिवार। यही तो है मोदी का परिवार। এটাই তো আমার পরিবার। बंगाल की हर माताएं बहनें, ये मेरा परिवार है। बांग्लार प्रत्येक मां बोनेरा আমার परिवार। मोदी के शरीर का कण कण और जीवन का पल पल इसी परिवार के लिए, देश की मातृशक्ति के लिए समर्पित है। जब मोदी को कोई भी कष्ट होता है तो यही माताएं
यही बहनें बेटियां कवच बनकर मोदी की रक्षा के लिए खड़ी हो जाती है। আমার জন্য বাংলার মা বোন দুর্গার মতো উঠিয়ে দাঁড়ায়। आज हर देशवासी खुद को मोदी का परिवार कह रहा है। সন্দেশখালীর মহিলারা গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে। নৌকা বাসে করে সন্দেশখালীর বিভিন্ন জায়গা থেকে মহিলাদের নিয়ে কাচারি ময়দানের সভাস্থলে পৌঁছয় বিজেপি। সন্দেশখালীর মহিলারা গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে। বুধবার 7 সকালে নৌকা বাসে চেপে সন্দেশখালীর বিভিন্ন জায়গা থেকে মহিলাদের নিয়ে কাচারি ময়দানে সভাস্থলের দিকে রওনা দিয়েছে বিজেপি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের অভাব অভিযোগের কথা শোনাতে চান মহিলারা। বিজেপির লক্ষ্য সেই দৃশ্যকে মুহূর্তে সারা দেশে ছড়িয়ে দেওয়া। বিজেপির পরিকল্পনা ছিল বারাসাতের সভায় সন্দেশখালীর মহিলাদের নিয়ে আসার। সেই পরিকল্পনা অনুযায়ী সন্দেশখালীর বিভিন্ন এলাকা থেকে মহিলাদের নিয়ে কাছারি ময়দানের উদ্দেশ্যে রওনা দিয়েছে বিজেপি। আরামবাগ এবং কৃষ্ণনগরের সভায় মোদী সন্দেশখালী প্রসঙ্গে রাজ্য সরকার এবং তৃণমূলকে আক্রমণ করেছেন। সেই সূত্র ধরে বারাসাতে আক্রমণের মাত্রা আরও বেশি হবে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত বারাসাতের পাশের লোকসভা কেন্দ্র হল বসিরহাট, তারই অন্তর্গত সন্দেশখালী। মোদী বারাসাতে সন্দেশখালী নিয়ে আরও বেশি করে আক্রমণাত্মক হতে পারেন বলেই মনে করছে দল। সেই কারণে এই সভাকে জাতীয় কর্মসূচির মঞ্চ বানানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি। সেই মঞ্চেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হবে জেনে সন্দেশখালীর মহিলারাও উচ্ছ্বসিত। থেকে আসছি নরেন্দ্র মোদীর সভায় বারাসাত কাছারি ময়দানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। 100 জন যাত্রী যাচ্ছি আমরা। বাসে চেপে সভার পথে চলা এক মহিলা জানান, আমরা প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছি, সেখানে প্রধানমন্ত্রীকে অভাব অভিযোগের কথাও বলবো। যাচ্ছেন আমরা নরেন্দ্র মোদী বারাসাতে নরেন্দ্র মোদীকে দেখতে যাচ্ছি। তা কি দাবিটা মানে কি থাকবে? আমরা চাইছি যে আমাদের যে শান্তি চলে গেছে, শান্তি চাই। আমরা নিজেরা ভোট দিতে চাই, আমাদের এই কবছর ভোট দিতে দেয়নি। আমরা সবাই মিলে ভালোভাবে বাঁচতে চাই। কেন মানে কারা কিভাবে মানে ভোট দিতে দেয়নি? এতদিন শাহজাহানের লোকেরা, শিবহাজারের লোকেরা আমাদের ভোট দিতে দেয়নি। ভোট দিতে গেলে বলতো ভোট হয়ে গেছে, বাড়ি চলে যাও, আপনাদের ভোট হয়ে গেছে, ভোট দিতে হবে না। তো এখন মোদি আসছে, আমরা সেই সব জানিয়ে আমরা নিজেদের ভোট নিজেরা দিতে চাই। পাড়ায় সবাই মিলে শান্তিতে একই এলাকায় বাস করতে চাই। তো সেই আবেদনটা মানে করবেন, কি করবেন নরেন্দ্র মোদীর কাছে? ওনাকে রিকোয়েস্ট করব যে স্যার আমাদের ভোট আমাদের দিতে হবে। আমাদের এতদিন ভোট কেড়ে নিয়েছে, আমাদের রাস্তা করে দেয়নি, আমাদের খাওয়ার জল নেই, কল নেই, কাছাকাছি অনেক দূর থেকে জল বয়ে এনে খেতে হয়। এই সবগুলোই বলবো। এই লক্ষ্যে সোমবার থেকে মহিলা মোর্চা সর্বভারতীয় স্তরে শক্তি বন্ধন নামে কর্মসূচি শুরু করেছে। এর অঙ্গ হিসেবে সোমবার বিভিন্ন রাজ্যে রান ফর মোদি শীর্ষক ম্যারাথন হয়েছে। মঙ্গলবার মোর্চা দেশজুড়ে এই কর্মসূচির অঙ্গ হিসেবে মহিলাদের বাইক মিছিলের পরিকল্পনা নিয়েছিল। বুধবার 3 দিনের কর্মসূচি শেষ হচ্ছে বারাসাতে মোদির বক্তৃতার মধ্য দিয়ে। আর সেই বক্তৃতা দেশের সর্বত্র সরাসরি সম্প্রচার করবে মহিলা মোর্চা। ঠিক হয়েছে বিজেপি সাংগঠনিক জেলা কেন্দ্র এবং মণ্ডল মিলিয়ে মোট 5257 জায়গায় মহিলাদের সংগঠিত করা হবে। এর মাধ্যমে মোদি বারাসাতের মঞ্চে সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলছেন, সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়বে সারা দেশে। সেই লক্ষ্যেই সন্দেশখালী থেকে মহিলাদের আনা হচ্ছে বারাসাতে। হাই নিউজ নেটওয়ার্ক। অঙ্গনওয়াড়ি এবং আশাকর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই তিনি জানিয়েছিলেন যে বুধবার সকাল 10টায় বিশেষ ঘোষণা করবেন তিনি। আর সেই মতো বুধবার সকাল 10টায় সমাজ মাধ্যমে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানিয়েছেন আশাকর্মীদের বেতন 750 টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি পাবে 750 টাকা। আইসিডিএস সহকারী বা আইসিডিএস হেল্পারদের বেতনও প্রত্যেক মাসে 500 টাকা করে বেড়ে গিয়েছে। এপ্রিল থেকেই নতুন বর্ধিত বেতন ক্রম কার্যকর হবে। আমি আনন্দের সাথে ঘোষণা করছি, আশার মেয়েরা অনেক কাজ করে, ওরা আমাদের গর্ব, সমাজের দিশা।
আমাদের সব বিপদে আপদে পাশে থাকে। ওদের জন্য 750 টাকা করে এপ্রিল মাস থেকে বাড়ানো হলো। 2 হচ্ছে যারা অঙ্গনারী ওয়ার্কার আছে তারাও 8,250 টাকার মতো পায় এরকম, তো ওদেরও 750 টাকা করে বাড়ানো হলো এপ্রিল মাস থেকে। আর যারা ICDS হেল্পার আছে তারাও 6,000 সামথিং পায় এবং তাদেরটাও 500 টাকা করে 1 এপ্রিল থেকে বাড়ানো হলো। তাদের জীবন শুভ হোক, ভালো হোক, আরো ভালো করে কাজ করুন, ভবিষ্যতে আরো সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমরা সবসময় মামাটি মানুষের সরকার আপনাদের সাথে ছিল, আছে এবং থাকবে। বুধবার নরেন্দ্র মোদীর সভার আগে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে পোস্টার পড়ল বনগাঁর বিভিন্ন এলাকায়। শান্তনু ঠাকুরকে তোলাবাজ বলে কটাক্ষ করে তাকে একটি ভোটও না দেওয়ার আর্জি করা হয়েছে। মোদীর সভার আগেই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে পোস্টার পড়ল বনগাঁর বিভিন্ন এলাকায়। সেখানে শান্তনু ঠাকুরকে তোলাবাজ বলে কটাক্ষ করে তাকে একটি ভোটও না দেওয়ার আর্জি জানানো হয়েছে। বিজেপি দাবি শান্তনু ঠাকুরকে পুনরায় প্রার্থী করায় ভয় পেয়েছে শাসক দল, আর সেই কারণেই তারা ভয়ে এ কাজ করেছে। যদিও শাসক দলের দাবি তাদের এর সঙ্গে কোনো যোগাযোগ নেই। ভোট আসছে সামনে, বিজেপির হয়ে প্রচারে বাংলায় মোদী। তার আগেই বনগাঁ স্টেশন সহ একাধিক জায়গায় দেখা গেল শান্তনু ঠাকুরের বিরোধী পোস্টার। তাতে লেখা রয়েছে তোলাবাজ শান্তনু ঠাকুরকে একটি ভোটও নয়, কল্যাণী এইমসের তোলাবাজ শান্তনু ঠাকুর নিপাত যাক। 5 বছরে কি কাজ হয়েছে সেই প্রশ্নও তোলা হয়েছে পোস্টারে। পোস্টারের নিচে লেখা বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি বাঁচাও কমিটি। আর এই ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল এলাকায়। ঘটনার নেপথ্যে বিজেপির অন্তর্কলহ বলেই মনে করছে একাংশ। বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল জানিয়েছেন, শান্তনু ঠাকুর প্রার্থী হওয়ায় তৃণমূল ভয় পেয়েছে, জানি ওরা হারবে, তাই বিজেপি বাঁচাও কমিটির নাম করে এই সমস্ত পোস্টার দিয়েছে। সবটাই শান্তনু ঠাকুরকে কালিমা লিপ্ত করার চেষ্টা বলেই দাবি তার। দেখুন, প্রথম কথা হচ্ছে শান্তনু ঠাকুরের নাম ঘোষণা হওয়ার পরে থরথর করে কাঁপছে তৃণমূল, থরথর করে কাঁপছে। তো এই ভয় থেকেই বিজেপি বাঁচাও কমিটি লিখে ফেক অ্যাকাউন্ট খুলে যেমন ওরা লিখছে তেমন আপনি বললেন ট্রেনে স্টেশনে কোথায় কোথায় দিয়েছে। এসব করে কোনো লাভ হবে না, কারণ তৃণমূল জানে যেখানে শান্তনু ঠাকুর জিতবে 2,22,000 প্লাস, সেই আতঙ্ক থেকে এইগুলো করছে। এতে ভাড়া পড়ে না, মানুষ এগুলো ভালোভাবে নেয় না। আর মানুষ তৈরি হয়ে আছে, জোট বেঁধে আছে যে মানুষ এই চোরেদের সরকারকে পতন দেওয়ার জন্য। দেখুন, আগেও বলেছি, এখনও বলছি যে বিজেপি সাংগঠনিক দল ওই চোরেদের দল নয় যেখানে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে। ওই চোরেদের দলে গোষ্ঠীদ্বন্দ্ব আছে আর চোরেদের এই অপকর্ম। তাই এই চোরেদের এতে ভয় পায় না, মানুষ চোরদের তাড়ানোর জন্য তৈরি হয়ে রয়েছে যে ভোটটা কখন হবে। 100% তৃণমূল মেরেছে, ভয় থেকে বললাম না, থরথর করে কাঁপছে। এই বিষয়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সৌমেন দত্ত জানান, ফ্লেক্স পড়ার ঘটনাটি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। এটা নিয়ে আমাদের কিছু বলার নেই, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার। কারণ ওদের এমনি বনগাঁর মধ্যে ওরা দ্বিধা বিভক্ত। শান্তনু ঠাকুরের এক গ্রুপ আর MLA অশোক কীর্তনিয়া আমাদের বনগাঁ দক্ষিণের MLA তাদের একটা গ্রুপ। এই ওদের গোষ্ঠীকন্দলের ফল হচ্ছে এটা। তৃণমূলের এত সময় নেই যে ওই বিজেপির কে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে। মানুষ বিচার করবে 5 বছরে শান্তনু ঠাকুরকে তারা কতটা পেয়েছে, শান্তনু ঠাকুরের কি পারফরমেন্স, তার উপর মানুষ বিচার করে ভোট দেবে। তৃণমূল পোস্টার মেরেছে বলেই তার শান্তনু ঠাকুরের ভোট কমে যাবে বা বেড়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। এটা সম্পূর্ণ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। কারণ দেবদাস মণ্ডল যখন জেলা সভাপতি হলো, বনগাঁতে 4টে MLA এসে পাল্টা মিছিল করলো। এটা তো তৃণমূল শিখিয়ে দেয়নি, এটা তো বিজেপি গোষ্ঠী। শান্তনু ঠাকুর মঞ্চে থাকলে অন্য বিজেপি MLA-রা যায় না, এটা কি তৃণমূল শিখিয়ে দিয়েছে? এটা ওদের গোষ্ঠী কোন্দল। আর তৃণমূল শান্তনু ঠাকুরকে ভয় পায় না, কারণ যে 2019-এ যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে ভোট নিয়েছিল, CA করবে, NRC করবে, সেসব নরেন্দ্র মোদীর মুখে কোনো কথা নেই। CAও হবে না, NRC হবে না। যাদের ভুল বুঝিয়েছিল মতুয়া সমাজ যে তাদের নাগরিকত্ব নতুন করে দেবে, মমতা ব্যানার্জি একটা কথাই বলেছিলেন যে যারা ভারতবর্ষে ভোট দেন, যাদের আধার কার্ড, ভোটার আই কার্ড
আছে, যাদের ব্যাংক পাসবই, জমির দলিল আছে, তারা ভারতের নাগরিক, সেটাই থাকবে। এটা নিয়ে শান্তনু ঠাকুরের যে ধাপ্পা নাগরিকত্বের, সেটা মানুষ ধরে নিয়েছে। এটা নিয়ে তৃণমূল কোনো চিন্তিত নয়। তৃণমূল কংগ্রেস জিতবে বনগাঁ। হাই নিউজ নেটওয়ার্ক। তৃণমূলের বহিষ্কৃত নেতা শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতেই তুলে দিতে হবে, কলকাতা হাইকোর্টের নির্দেশই জারি রাখল সুপ্রিম কোর্ট। তৃণমূলের বহিষ্কৃত নেতা শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে, কলকাতা হাইকোর্টের নির্দেশই জারি রাখল সুপ্রিম কোর্ট। সন্দেশখালী নিয়ে মঙ্গলবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্যের শাসক দল। বুধবার বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দিয়েছে ধৃত নেতাকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করতে হবে পুলিশকে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবক্কা নামে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে ধৃত শাহজাহানকে কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়ার। সময় বেঁধে দেওয়া হয়েছে মঙ্গলবার বিকেল 4:30 পর্যন্ত। একই সঙ্গে গত 5 জানুয়ারি ইডির আধিকারিকদের উপর হামলার ঘটনায় বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট গঠনের জন্য একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তাও খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর মধ্যে মঙ্গলবার বিকেলে শাহজাহানকে হেফাজতে নিতে ভবানী ভবনে পৌঁছে যান সিবিআইয়ের আধিকারিকেরা। তদন্তের কাগজপত্র তাদের হাতে নেবার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত শাহজাহানকে না নিয়ে ভবানী ভবন ছাড়তে হয় তাদের। সিআইডি যুক্তি দেয়, যেহেতু রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে গিয়েছে রাজ্য, তাই মামলাটি বিচারাধীন। অন্যদিকে মঙ্গলবার রাজ্য সরকারের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি শীর্ষ আদালতে জরুরি শুনানির আবেদন জানালে তা খারিজ হয়ে যায়। তারপর প্রধান বিচারপতির কাছে হাইকোর্টের রায়ের প্রতিলিপি এবং তার বিরুদ্ধে রাজ্যের আবেদন জমা দেওয়া হয়। বুধবার সুপ্রিম কোর্টে রাজ্য জানায় এবার নিয়ম মেনে লিখিতভাবে মামলা করা হয়েছে, কিন্তু শীর্ষ আদালত জানিয়েছে এরকমের আবেদনের জন্য প্রধান বিচারপতির বেঞ্চের কাছেই যেতে হবে। বস্তুত কলকাতা হাইকোর্টের সন্দেশখালী মামলা ফেরত পাঠিয়েছে শীর্ষ আদালত। অন্যদিকে আদালতের নির্দেশকে অমান্য করার অভিযোগ নিয়ে আবারও হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। তাদের দাবি, আদালতের নির্দেশ মেনে শাহজাহানকে হেফাজতে নিতে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে কেন্দ্রীয় সংস্থাকে। জরুরি ভিত্তিতে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।